আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর বাগানে আসলাম। বাগানের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি রোদের মাঝখানে ঘাস উঠে একদম ভর্তি হয়ে গেছে বাগান। আর চারদিকে যে বড় বড় ঘাসের দেওয়ালটা দিয়েছিলাম এক প্রকার ঘেরাও হিসাবে, ওইটা এমনভাবে বেড়ে গেছে বাতাস পর্যন্ত ঢুকতেছে না বাগানে। ফলে লেবু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বেশি ঘন ছিল, মাঝখান থেকে কয়েকটা করে কেটে ফেললাম আজকে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার শখের বাগান। দেখেন পেঁপে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার বরকত। এই পাশেও আছে, দেখতেছেন লেবু আছে আলহামদুলিল্লাহ। অনেক লেবু খেয়েছি, বিক্রি করছি। সামনে আরো বড় সড়ো করার ইচ্ছে আছে। দোয়া করবেন সবাই আমার বাগানে যেন আল্লাহ তাআলা ফল আরো বৃদ্ধি করে দেয়। আর যদি কারো লাগে এই ঘাস আমার কাছ থেকে নিতে পারেন, কোনো টাকা দিতে হবে না। আমি একদম কাটিং করে আপনাদের জন্য রাখবো। যদি আমাকে বলেন, আপনাদের জন্য কাটিং করে রাখবো, আপনারা নিয়ে যাবেন। এগুলা রোপণ করা একদম সহজ, শুধু রোপণ করে কিছু সার দিলেই হয়ে যায়। এই সারগুলো গরুর জন্য অত্যন্ত কার্যকরী। আপনারা যারা দুই একটা বড় বড় গরু লালন পালন করেন বিক্রি করার উদ্দেশ্যে, তারা 1 শতক বা 2 শতক জায়গা মিলে এই গাছগুলো রোপণ করতে পারেন। ফলে আপনার বাহির থেকে গাছ সংগ্রহ করা লাগবে না। ওই 2 শতক থেকেই আপনি আপনার গরুকে প্রয়োজনীয় গাছগুলো খাওয়াইতে পারবেন। আশা করি ছোট্ট ভিডিওটি উপভোগ করবেন, সবাই পাশে থাকবেন। আমার ভালো লাগে এই কাজগুলো করতে। কৃষি ফার্মের কাজগুলা মানে এক প্রকার হালাল রুজি বলতে পারেন। এটা এই বর্তমান যুগে বিভিন্ন ফিতনা ফাসাদের চাইতে সবচেয়ে হালাল এবং বরকতময় একটাই জিনিস দেখতেছি, সেটা হচ্ছে হয়তো ব্যবসা, না হয় এই খামার। এই দুইটাই আমার কাছে বেস্ট মনে হয় এখন, এবং আমার ভালো লাগে এই দুইটা কাজ করতে, গাছ লাগাইতে। আমি আমার ছাদেও গাছ লাগাইছি, বাড়ির পাশেও গাছ লাগাইছি, এবং এই ছরের মাঝখানেও একটা ছোট বাগান করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।